সবাই কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার বাচ্চারা বায়না ধরেছে তাদেরকে পিঠা বানিয়ে দিব। তো সেই পিঠার মধ্যে পুলি পিঠাটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো গরম গরম পুলি পিঠা খেতেও ভালো লাগে শীতকালে। শীতকালে সব পিঠাই ভালো, আসলে পিঠার সিজনই হচ্ছে শীতকাল। তো আমি দেখুন কত সুন্দর করে একা হাতে পিঠাগুলো সব বানিয়ে নিলাম খুব সহজভাবেই। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি যেভাবে রান্না করি আমার রান্নাটা আপনি উপভোগ করেন আমার স্টাইলে। তো এখানে আমি নারকেল নিয়েছি, নারকেলটার সাথে আমি দিয়ে দিলাম গুড়। তো আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনির পিঠাটা আমার থেকে বেশি একটা ভালো লাগে না। তো যার যার পছন্দ অনুযায়ী তো আমি দিয়ে দিলাম এখানে গুড়, এটা দিয়েছি আমি আখের গুড়। তারপরে আমি সাথে দিলাম একটু পানি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, কারণ নারকেলটা আমার ফ্রিজে ছিল। যখন তখন নারকেল হলে তা তো নাড়া প্রয়োজন পড়ে না। তো এখন আমি এখানে স্বাদের জন্য লবণ দিয়ে দিই। অনেকে হয়তো লবণ খায় না, কিন্তু মিষ্টিতে আমি লবণ খাই, আমার থেকে ভালো লাগে। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এই যে লবণ দিয়ে আমি এটাকে এখন ভালো করে নারকেলের মিঠাটা বানিয়ে নিব ভালো করে। আর আমার থেকে আমার নানুদেরকে দেখতাম যে এই নারকেলের যখন ইয়েটা বানাতো, তো এখানে ওরা দিত আপনার জিরা, আস্ত জিরা দিলে নাকি ভালো লাগে। তো এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন একদম আঠালো করে নিয়েছি, আর বেশি করা যাবে না, করলে লেগে যাবে, শক্ত হয়ে যাবে। তো এখন আমি আজকে যে পিঠাটা বানাবো এটা আমি চালের গুঁড়াও নিতে পারি, চাইলে ময়দাও নিতে পারি, চাইলে আটাও নিতে পারি। তো আমি নিয়েছি আটা, আমার থেকে মনে হলো যে আটাটা একটু তাড়াতাড়ি করতে পারবো, চালের গুঁড়া দিলে আরও বেশি মজা হয়। তো এখন আমি কাইটা ভালো করে নিব। আসলে আমার একটু সর্দি, তো আমার একটু গলাটা একটু ভাঙা। যাই হোক, তো আমি পানিটাতে লবণ দিয়ে আটা দিয়ে ভালো করে পানিটা ভালো করে আটার সাথে মিক্স করে নিব। আটার ডোটা খুব ভালো করে বানাতে হবে। তো ভালো করে আটাটা ভালো করে নেড়ে নিব, যাতে করে একটার সাথে আটা দলা পেকে না যায়। তো এই যে আমার আটা করা হয়ে গেছে ডোটা। তো এখন এটাকে আমি ভালো করে ডোটা মেখে নিব ভালো করে। আমার সুবিধা মতো আমি ছোট ছোট করে নিয়েছি, যাতে করে আমার এটা আপনি চাইলে বড় করেও বেলে নিতে পারেন। তো আমি ছোট ছোট নিয়েছি, একটার জন্য একটাই। তো এইভাবে করে আমার লুচির মতো, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, এভাবে করে আমি প্রতিটা রুটি বানিয়ে নিব লুচি সাইজের। আপনারা চাইলে বড় করে একটা বানাতে পারেন, বানিয়ে ওটার মধ্যে কেটে নিতে পারেন। তো এই যে দেখুন আমি এইভাবে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব মিঠাইগুলো, নারিকেল আর মিঠাইয়ের ইয়াটা এখানে দিয়ে দিলাম, খামিরটা। তো দেওয়ার পরে এখন আমি এখানে পাশে একটু ভালো করে একটু পানি লাগিয়ে নিব। তারপরে এখানে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে নিব। একটু পানি দিলে হয় কি, এটা আরও শক্ত করে লাগে, এটা ভাজার সময় আপনার ফেটে যাবে না। তো এখানে আমার কাছে মেশিন ছিল না, তো আমি আমাদের বাচ্চার থেকে একটু করে বাঁশের সাইড থেকে কেটে নিয়েছি। আমার নানুদেরকে দেখতাম এভাবে করতো। তো এই যে আমি এইভাবে করে প্রতিটা পিঠা বানিয়ে নিলাম। দেখুন একদম সহজেই আমার পুলি পিঠাটা হয়ে গেল। পরেরটাও আমি ঠিক এইভাবেই কেটে নিব। আপনাদের কার কার পুলি পিঠা খেতে ভালো লাগে? আমার বাচ্চাদের অনেক প্রিয়, আর আমারও ভালো লাগে, কিন্তু একটু বানাতে একটু সময় লাগে। কিন্তু ভালো জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এইভাবে করে আমি বাঁশের ইয়েটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। তো আমার দেখুন সবগুলো পিঠা প্রায় বানানো শেষ। পিঠাগুলো সব এক সাইজের হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে ভেজে নিব। ভাজতে তো বেশি সময় লাগে না, বানাতে বেশি সময় লাগে। তো আমার তেলটা গরম হয়েছে, এই পর্যায়ে আমি আমার পিঠাগুলো দিয়ে দিব। এখানে আমি 3 পিস করে দিয়েছি পিঠা, যেহেতু আমার তেলের কড়াইটা ছোট।
আমার তেলটা ভালো করে গরম করে নেবেন আপনারা। আমারটা আমি ভালো করে গরম করে নিয়েছি, তাই খুব তাড়াতাড়ি আমার পিঠাটা হয়ে গেছে। তো এই যে দেখুন কমপ্লিট। তো আপনাদের কেমন লেগেছে জানাবেন সবাই। এই শীতে আপনারা সবাই ঠিক এভাবেই পুলি পিঠা বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে।